ভালো লাগা তো বটেই, কারণ নতুন চরিত্র যেটা যদি কখনো কারো কাছে আসে যে চরিত্রটা করে সে অভ্যস্ত নয়, সে অভিনেতা অভ্যস্ত নয়, তখন তার কাছে একটা নতুন চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালো লাগে। যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সাকসেসফুল হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে। সেই জন্য সে বেশি ভালো লাগাটা একটু ওয়েট করতে হবে যে আমি পারলাম কি না, সেই পারলাম কি না অপেক্ষা করি। লেটস ট্রাই। ব্রিফ হিসেবে আমি এটুকুই বলতে পারি, আঁচলের চরিত্র, আঁচল খুব সাজুগুজু করতে ভালোবাসে, মানে ভালোই সেজেগুজে থাকে, যেটা আমি সাজুগুজু করতে তো খুব একটা ভালোবাসি না। তো জন্য চরিত্রে যখন সাজ থাকে আমার মাথাতেও হাত পড়ে যায়। আমাকে যত সিম্পল রাখা হয় তত খুললাম উড়ে বেড়াই কাজে এসে, কিন্তু যখনই সাজুগুজু করে দেয় আমার একটু কেমন একটা ইতস্তত থাকি আমি, যে এইটা বোধহয় সাজটা নষ্ট হয়ে গেল। কারণ আমি ভীষণ কেয়ারলেস একটা মানুষ থাকি সাজগোজ জিনিসটা নিয়ে পার্সোনালি, কিন্তু প্রফেশনালি তো আর সেটা করলে চলবে না। তো আঁচলের সাজটা আমার এখানে ভালো লেগেছে, বহুদিন পর আবার সাজুগুজু এসছে বলে একটু এক্সাইটমেন্টও কাজ করছে। বেসিক্যালি আমার পরিবারের একটা খুব বড় শাড়ির বিজনেস আছে, তার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ। আর ওরা দুজনে ট্যালেন্টেড বোন, খুব ভালো ভালো শাড়ি বানায়, শাড়ি পরে গল্প লেগে বিভিন্ন কাজ করে। আমরা কি করি, আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করি এবং সেটাকে আমরা বিক্রি করি। তো এইভাবেই ওদের সাথে আমাদের যোগাযোগ এবং এইভাবেই আমাদের স্টোরিটা চলতে থাকবে। দর্শকদের এটাই বলবো যে আপনাদের ভালোবাসা ছাড়া কোনো ধারাবাহিকে সফলভাবে দাঁড়ানো একদম সম্ভব না। আপনাদের অবশ্যই ভালোবাসা চাই এবং ষোলক শাড়ি আসতে চলেছে সান বাংলার পর্দায় 10ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধ্যে 7:30টায়। অবশ্যই দেখবেন, একটি দুর্দান্ত প্রজেক্ট এটা। অতি অবশ্যই দেখবেন, আপনাদের ভালোবাসা খুবই দরকার আমাদের। থ্যাংক ইউ। এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, তো ভালোবাসা না হলে হবে না। আপনারা ভালোবাসা দেবেন, সবাই দেখবেন, তাহলে আরও বেশি জানতে পারবেন যে কী হতে চলেছে।